সূরাতুন নাহল 114 খানা সূরা আছে কোরআনুল কারীমের ভিতরে। এর মধ্যে 16 নম্বর সূরা হলো সূরাতুন নাহল। এই সূরাতুন নাহল এটা হলো মাক্কি সূরা। মাক্কি সূরা কাকে বলে, মাদানী সূরা কাকে বলে গত বছর বলছিলাম, মনে আছে বা জানেন না? তবে ইবনে ইসহাকের একটি riwayate সূরা নাহলের শেষের 3 আয়াত মদিনায় অবতীর্ণ হয়েছে। সূরা নাহলে 128টি আয়াত আছে। কত আয়াত? 128 আয়াত এবং 16টির উপর। কত উপর? তো এই সূরা নাহল এর নাম কেন সূরা নাহল রাখা হয়? নাহল আমাকে বরিশালের ভাষায় আমরা নারী দেওয়ার কি কই? নাহল কি আপনার সেই নাহল আছে? নাহল 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 শব্দের অর্থ হলো মৌমাছি। নাহল শব্দের অর্থ কি? সবাই বলেন নাহল শব্দের অর্থ কি? মৌমাছি পোকা চেনেন না? মধু পোকা নাকি? যে মধু আমরা খাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কোরআনুল কারীমের ভিতরে কিছু কিছু প্রাণী, কিছু কিছু পাখির নাম আল্লাহ কোরআনের সূরা হিসেবে নাযিল করেছেন। আর আপনি বলেন সুবহানাল্লাহ। মাকড়সা আছে না? সূরাতুল আনকাবুত, আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সা। আল্লাহ মাকড়সা সম্পর্কে একটা সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। পিপিলিকা, এটার আরবি শব্দ হলো নাম। আল্লাহ এই পিপিলিকা সম্পর্কে একটি সূরা নাযিল করেছেন, সূরাতুন নাহল। অনুরূপভাবে আজকে যে সূরার তাফসীর শুনলেন এটা হলো সূরাতুন নাহল। শব্দের অর্থ কি? মৌমাছি। তো আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছি সম্পর্কে একটি সূরা নাযিল করেছেন। এই সূরার 68 এবং 69 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির কর্মপদ্ধতি, কেমনে সে মধু সংগ্রহ করে, কোন জায়গায় সে বাসা বাঁধে, তার ঘর কেমন, বিস্তারিত আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাহলের 68 এবং 69 নম্বর আয়াতে আলোচনা করেছেন। আসতে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই সূরাটার নাম সূরা নাহল দেওয়া হয়েছে। এই সূরাটার অন্য একটি নাম হলো সূরাতুন নিয়াম। কি নাম? সূরাতুন নিয়াম। নিয়াম শব্দের অর্থ হলো নিয়ামত সমূহ। কি সমূহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দিতেছেন। এই যে সূরা নাহলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যে যতগুলো নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের ভিতরে করেছেন। তো এই জন্য এই সূরাটার নাম সূরাতুন নিয়াম, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের আলোচনা আল্লাহ তাআলা এই সূরার ভিতরে। আল্লাহ বলেন, বান্দা এতগুলো নিয়ামত আমি তোকে দিয়েছি, কয়টা আমার নিয়ামত গুনবি? আসমান দিয়েছি, জমিন দিয়েছি, সূর্য দিয়েছি, চন্দ্র দিয়েছি, আমি তোকে সৃষ্টি করেছি। কেমন ভাবে সৃষ্টি করেছি? সমুদ্রের মাছ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছি। এতগুলো নিয়ামত আমি আল্লাহ তোকে দিয়েছি, কয়টা আমার নিয়ামত গুনবি? লা তুহসুহা, কোনদিন নিয়ামত গুনে শেষ করতে পারবে না, সম্ভব না। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে এই সমস্ত নিয়ামতের আলোচনা করেছেন। আর এই সমস্ত নিয়ামতের আলোচনা করার দ্বারা মূলত আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াহদানিয়াত, তিনি যে এক আল্লাহ, তিনি যে এক আমাদের সৃষ্টিকর্তা, সে কথাই আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নিয়ামতের আলোচনার মাধ্যমে সেটা প্রমাণ করেছেন। ইনশাআল্লাহ মুফাসসিরিন কেরাম সে সমস্ত বিষয় আপনাদেরকে দেখিয়ে দিবেন। এই কথা বুঝতে পেরেছেন তো? এই সূরার একটি ফজিলত রয়েছে। তাফসীরে বাইজানি তিনি সবগুলো সূরার আলাদা আলাদা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন এবং আলাদা আলাদা ফজিলত বর্ণনা করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আল্লামা নাসিরউদ্দিন আল বাইজানি রাহিমাহুল্লাহ তাআলা তিনি সবগুলো সূরার এক একটা করে ফজিলত বর্ণনা করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ সূরাতান নাহল লাম ইউহাসিবুহুল্লাহু বিমা আনআমা আলাইহি ফি দারিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় বান্দাদেরকে যত নিয়ামত দিয়েছেন
আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন বান্দা কোনো দিন কোনে আমার নিয়ামত শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকাল থেকে নিয়ে রাত্র পর্যন্ত যতগুলো নিয়ামত দিয়েছেন, শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যতগুলো নিয়ামত দিয়েছেন, কোনদিন আমাদের পক্ষে গণনা করা সম্ভব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরা নাহল যে ব্যক্তি প্রতিদিন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই দুনিয়ার কোনো নিয়ামতের হিসাব তার থেকে নেবে না। এই যে যত নিয়ামত দিয়েছেন, একটা নিয়ামতের হিসাব আল্লাহ নেবেন না যে ব্যক্তি সূরা নাহল নিয়মিত তেলাওয়াত করে ওসিফা হিসেবে। আর শুধু তাই নয়, আরো একটা ওয়াইন মাতা ফি ইয়াউমিন তালাহা আও লাইলাতিন কানা লাহু মিনাল আজরি কাল্লাযী মাতা ওয়া আহসানাল ওয়াসিয়া। যে ব্যক্তি সূরা নাহল তেলাওয়াত করবে দিনে অথবা রাত্রে, দিনে অথবা রাত্রে, যেই দিনে তেলাওয়াত করেছে বা যেই রাত্রে তেলাওয়াত করেছে ওই রাত্রি আবার মারা গেছে, রাসূল বলেন তাহলে সে ওই পরিমাণ নেকি পাবে যেই পরিমাণ নেকি, অর্থাৎ কোন ব্যক্তি ওসিয়াত করেছে, উত্তম ওসিয়াত, সুন্দর ওসিয়াত, ভালো ওসিয়াত, সন্তানদেরকে ওসিয়াত করেছে বা ভাইদের কাছে ওসিয়াত করে গেছে, ভালো ওসিয়াত করে যদি কোনো ব্যক্তি মারা যায় তার আমল নামায় যে পরিমাণ নেকি হয়, সূরা নাহল যে ব্যক্তি দিনে অথবা রাতে তেলাওয়াত করে মারা যাবে তার আমল নামায়ও সেই পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। এই জন্য যাদের পক্ষে সম্ভব হয় আমরা সূরা নাহল তেলাওয়াত করি। তো এই সূরা নাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াহদানিয়াত, তিনি যে এক আল্লাহ, তিনি যে সৃষ্টিকর্তা, তিনি যে আমাদেরকে নিয়ামত দেন, এই আলোচনায় মূলত এই সূরার ভিতরে আল্লাহ তাআলা করেছেন এবং সেটাই তিনি প্রমাণ করেছেন।